জগদ্ধাত্রী দিব্যা সেনকে ফোন করে উচিত কথা শুনিয়ে দেয়। দিব্যা সেন দেবুদাকে ফোন করে বলে, এক্ষুনি আমাকে কেউ থ্রেড কল করেছিল, আমি নাম্বারটা পাঠাচ্ছি, দেখুন তো নাম্বারটা কার। এরপর দেবুদা ফোন করেছে বাগচিকে আর বলে, তোমাকে একটা নাম্বার পাঠালাম, ওই নাম্বারটা কার আমাকে এক্ষুনি বলো। এরপর বাগচি সমস্ত ইনফরমেশন নিয়ে দেখে ওই নাম্বারটা সাধু বটব্যালের। দেবুদাকে ফোন করে বলে দেয়, ওই নাম্বারটা সাধু বটব্যালের, কেন বলুন তো। তখনই দেবুদা বলে, অনেক বড় একটা গেম চলছে, সেই গেমটা শেষ করতে হবে যেভাবেই হোক না কেন, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই দেখা যায় কৌশিকী শুয়ে শুয়ে ভাবতে থাকে সেদিন ঠিক কী ঘটেছিল আর কেনই বা গুলি করতে চাইছিল। তখনই হঠাৎ করেই ঘুম ভেঙে গেছে কৌশিকীর, আর তখন জগদ্ধাত্রীকে খুঁজতে থাকে আর বলে, জগদ্ধাত্রী কোথায়? আচ্ছা নার্স, এখানে জগদ্ধাত্রী বলে কেউ এসেছে, আমার বাড়ির লোক একটু দেখুন না, থাকলে তাকে পাঠিয়ে দিন আমার কেবিনে। কিন্তু নার্স তখন বলে, আপনার বাড়ি থেকে এখনও কেউ দেখা করতে আসেনি ম্যাডাম, আসলে অবশ্যই বলবো। কিন্তু সেই যে জগদ্ধাত্রী সেটা এখনও কৌশিকী জানে না। জগদ্ধাত্রী আবারও নার্সের পোশাক পরে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে কৌশিকীর কেবিনে। কৌশিকী তখন বলে, আমার বাড়ির লোক কখন আসবে? জগদ্ধাত্রী এরপর বলে, বর্দি বর্দি আপনি কেমন আছেন? তখনই কৌশিকী বলে, জগদ্ধাত্রী তুমি তুমি ঠিক আছো তো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, বর্দি আমি একদম ঠিক আছি, কিন্তু বর্দি একটা খারাপ খবর আছে জানেন তো, সবাই জানে আমি শেষ, আর সেইটাই যেন সবাই জানতে পারে, কারণ আপনি তো জানেনই আসল অপরাধীকে ধরার জন্য আমাকে এখন মৃত বলে নিজেকে চালাতে হচ্ছে, কিছু করার নেই। এরপর কৌশিকী বলে, জগদ্ধাত্রী সেদিন আমি অনেক কিছুই দেখেছিলাম জানো তো, আমি বুঝতে পেরেছিলাম তুমি যেটা আন্দাজ করেছো সেটাই ঠিক, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে তোমাকে কথাগুলো বলতে। জগদ্ধাত্রী বলে, বর্দি আপনার এখন এত কথা বলাটা ঠিক হবে না, আপনি বরং একটু বিশ্রাম নিন। কৌশিকী তখন বলে, বিশ্রাম কি করে নেব জগদ্ধাত্রী? আমার পরিজনেরাই যে আমাকে মারতে চায়, আমার প্রিয়জনেরা আমাকে মারতে চায়, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যে এত দূর ভেবেছিলাম যে ওরা হয়তো অনেক কিছুই করবে, আমার চেয়ারের গদিটা নিয়ে নেবে, কিন্তু ওরা যে আমাকে প্রাণেও মেরে ফেলতে পারে সেটা আমি কখনোই আশা করিনি। এদিকে চিরঞ্জিত ওয়ার্ড বয় সেজে দাঁড়িয়ে আছে যাতে কেউ পট করে ঢুকে যেতে না পারে। তখনই চলে এসেছে বৈদেহী মুখার্জি, মেহেন্দি, উৎসব, দেবুদা সবাই, আর বলে, আমরা ভেতরে ঢুকতে চাই। চিরঞ্জিত বলে, একটু অপেক্ষা করুন, ভেতরে নার্স ইঞ্জেকশন দিচ্ছে, তারপরে আপনারা যেতে পারবেন। তাড়াতাড়ি করে জগদ্ধাত্রীকে মেসেজ করে বলে দেয়, মুখার্জি বাড়ি সবাই চলে এসেছে কৌশিকী ম্যাডামকে দেখতে। তখনই জগদ্ধাত্রী কথা বলতে থাকে আর বলে, বর্দি সবটা আমাকে জানান। এরপর কৌশিকী জগদ্ধাত্রীকে সমস্ত সত্যিটা বলে দেয়। জগদ্ধাত্রী চিরঞ্জিতকে মেসেজ করে বলে দেয়, ওদেরকে ভেতরে পাঠিয়ে দাও। এরপর ওরা ভেতরে চলে আসায় জগদ্ধাত্রী সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিল। উৎসবের সামনে দিয়ে জগদ্ধাত্রী ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই উৎসব ভাবে, চেনা চেনা লাগলো মেয়েটাকে, এই নার্স দাঁড়াও বলেই এগিয়ে যাচ্ছে আর বলে, মেহেন্দি আমি একটু আসছি। এরপরে জগদ্ধাত্রী চলে গেছে, অন্য একজন নার্স দাঁড়িয়েছিল, সে সামনে ফিরতেই তখনই বলে, কি ব্যাপার বলুন তো, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? উৎসব বলে, সরি 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 আমি ভুল করেছি। জগদ্ধাত্রী বলতে থাকে, উৎসব মুখার্জি তুমি ডালে ডালে চললে যে আমি পাতায় পাতায় চলি, তোমাকে তো আমি আর ছাড়বো না, একটা প্রমাণ শুধু পাই, তারপরে তোমার অবস্থা কি করে খারাপ করতে হয় জানা আছে। তুমি দেবুদা আর মেহেন্দি যে অন্যায় করেছো তার শাস্তি তোমরা পাবে। ইয়েস। এর মধ্যেই বৈদেহী মুখার্জি কথা বলে কৌশিকীর সাথে। বৈদেহী বলে, কৌশিকী তোমার আর কষ্ট হচ্ছে না তো? কৌশিকী তখন বলে, কি বলো তো বৈদেহী মুখার্জি, আমার জীবনে অনেক কষ্ট আছে, তবু সেটা আমি দেখাই না, তবে এই দুটো গুলির কথা বৈদেহী মুখার্জি কখনোই ভুলবে না কৌশিকী। কৌশিকীর মনে থাকবে বৈদেহী মুখার্জি ঠিক কী করেছিল। বৈদেহী বলে, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো কৌশিকী, আমাকে সন্দেহ করে কিন্তু কোনো লাভ হবে না। কৌশিকী বলে, আমি শুধু শুধু সন্দেহ করছি কাকে বা কাকে করছি না সেটা আমি খুব ভালো মতনই জানি, যে আমার প্রিয়জনেরা ঠিক কী করেছে আর কি করেনি।